সব বাচ্চাকে উপহার দেওয়া হচ্ছিল, কিন্তু একমাত্র এই ছেলেটার হাতে কেউ কিছু তুলে দিচ্ছিল না, কারণ জেলের সবচেয়ে বদমিজাজি ছেলে ছিল সে। সব সময় কারো না কারো সাথে ঝগড়া করত, এমনকি পুলিশরাও তাকে নিয়ে বিরক্ত ছিল। এই জন্য তাকে সব সময় জেলের ভেতর আলাদা করে রাখা হতো। কিন্তু সেদিন ফাদার নিজে তার দিকে এগিয়ে এলেন, কোনো কথা না বলে তাকে কোলে তুলে জড়িয়ে ধরলেন। জীবনে প্রথমবার সে ভালোবাসার স্পর্শ অনুভব করলো। তার চোখে অজান্তেই পানি চলে এলো। ফাদার তাকে নিজের হাতে স্নান করালেন, তারপর তাকে একটি নাম দিলেন। বোবা ছেলেটি ইশারায় জানালো নামটা তার হাতে লিখে দিতে। নাম লেখা হওয়ার পর সে দৌড়ে অন্য বাচ্চাদের কাছে যায়, এক এক করে সবাইকে নিজের হাত দেখাতে থাকে। যারা আগে তাকে অনাথ বলে ডাকত, এখন সে তাদের কাছেই বারবার নিজের নাম লিখিয়ে নেয়। সময় যেতে থাকে, ছেলেটি বড় হয়ে ওঠে। একদিন জেল থেকেও মুক্তি পায়, কিন্তু বাইরে এসে তার যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। সে একা একা এদিক ওদিক ঘুরে দাঁড়াতে থাকে। এক রাতে ভিড় দেখে সে থেমে যায়। সামনে গিয়ে দেখে একটা ছোট অনাথ মেয়েকে সবাই দাঁড়িয়ে শুধু দেখছে। খবরটা বুঝে সে আর দেরি করেনি, চুপচাপ মেয়েটিকে নিজের কাছে নিয়ে নেয়। নিজে অনাথ হয়ে যে কষ্ট পেয়েছিল, সেই কষ্ট সে ওই মেয়েটিকে পেতে দেয়নি। মেয়েটি তার জীবনে আসার পর তার একাকিত্ব ধীরে ধীরে কমে যায়। ধীরে ধীরে সে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করে।